হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে আমি পটল নিয়েছি, আলু নিয়েছি। এই পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো। পটলগুলা কেটে নিলাম, কিভাবে কাটলাম সেটাই আপনাদেরকে দেখালাম। আলুটা কেটে নিছি এইভাবে। চিংড়ি মাছ নিলাম। এখন রান্না করার জন্য চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা আমি ভেজে এর মধ্যে চিংড়ি মাছগুলা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজার পর এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আবারও চিংড়ি মাছটা মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আবারও নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এর মধ্যে এখন আমি পটল আলুটা দিয়ে দিব। পটল আলু দেওয়ার পর এই চিংড়ি মাছের সাথে পটল আলুটা আমি কষিয়ে নিব। পটল আলু দেয়া হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পটল আলু কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা তুলে তরকারিটা আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিলাম 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে দিলাম। এখন তরকারিটা আমার কষানো হয়ে গেছে। ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পর আবারও ঢেকে 4-5 মিনিট রান্না করলাম। 4-5 মিনিট রান্না করার পর তরকারিটাকে আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিলাম 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ঢাকনা তুলে আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে রান্না করব 2-3 মিনিট। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনা তুলে দেখি তরকারিটা আমার রান্না হয়ে গেছে। ঝোলটাও ঠিক আছে। এখন চুলার থেকে আমি নামিয়ে নিলাম। কেমন লাগলো পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি? যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।